পশ্চিমবাংলায় এত বছরের শাসনকালে আমরা প্রথম যে কথাটা বলি সেটা হচ্ছে দুর্গাপুর, কল্যাণী, সল্টলেক কার স্বপ্ন। ইন্ডাস্ট্রিতে বিশেষত এই পশ্চিম বর্ধমান তার ভূমিকা এটা একেবারে ওতপ্রোতভাবে জড়িত। ন্যাচুরালি দুর্গাপুরটা পশ্চিমবাংলার কংগ্রেসিদের জন্য শুধু নয়, দুর্গাপুর বেল্টটা এন্টায়ারলি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য এটা সারা বাংলা জুড়ে সাধারণ মানুষের একটা গর্বের জায়গা। এটা হচ্ছে একটি ঘটনা। 2 নম্বর ঘটনা হচ্ছে যে আমাদের এই ট্যালেন্ট হান্টটা সারা বাংলা জুড়ে শুরু হচ্ছে এবং সেটা সর্বভারতীয়, এআইসিসির নির্দেশে এটা করা এবং সর্বভারতীয় হচ্ছে। শুরুটা পশ্চিমবাংলা থেকে হয়েছে এবং সেখানে 5টা জোনের একটা নর্থে আছে শিলিগুড়ি, দেন মালদা, দেন দুর্গাপুর, তারপরে আছে হাওড়া এবং দমদম। আমাদের ফাইনাল রাউন্ডটা শুরু হবে এখান থেকে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের নিয়ে, সেটা ফাইনাল রাউন্ড হবে কলকাতাতে বিধান ভবনে 22 তারিখ, এবং 23 তারিখে লিস্ট ডিক্লেয়ার হবে, 24 তারিখে ওরিয়েন্টেশন প্রোগ্রাম হবে। এই হচ্ছে আমাদের টোটাল সেট আপ। এবার কেন এই প্রোগ্রামটা করছি, আপনি একটা জিনিস একেবারে শুরুতে বুঝি, কংগ্রেস দলটাই তৈরি হয়েছে পাবলিক প্ল্যাটফর্ম থেকে। আপনারা খুব ভালো করে জানি যে কংগ্রেস দলটা কোনো নির্দিষ্ট রেজিমেন্টেশন, যেটা আপনারা জানেন কমিউনিস্ট পার্টি বা বিজেপির মতো দল যারা রেজিমেন্টেশন থেকে পার্টিটা তৈরি করেছে, আমরা কিন্তু সব সময় অবারিতদার। আমরা দেখেছি কোন ট্যালেন্ট, কোন মানুষ যারা কংগ্রেসের ভাবধারা, একটা লিবারেল অর্থাৎ একটা স্বাধীন মুক্ত সমাজ যারা উপহার দিতে পারবেন, প্রত্যেককেই দরকার তাদের নির্দিষ্ট আইডেন্টিটি যাই থাকে। যার জন্য আমরা এটা ওপেন রেখেছি। আমরা বলিনি শুধু পার্টি কেডার, আমরা বলেছি অন্য যে কোনো সাধারণ মানুষও আসতে পারেন এবং তারা তাদের যোগ্যতা অনুসারে মুখপাত্র নির্বাচিত হতে পারেন এবং স্বাভাবিক অর্থে কংগ্রেসের যে ভাবধারা বা আদর্শ তার প্রচার এবং পশ্চিমবাংলায় তথা ভারতবর্ষের যে দুর্নীতি চলছে, যে বেকারিত্ব চলছে, শিক্ষার অব্যবস্থা চলছে, তার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা। অর্থাৎ শুধুমাত্র কংগ্রেসকে প্রচার না, সমাজের সর্বস্তরের মানুষের প্রতিনিধিত্ব আমরা চাই, যার জন্য ওপেন গেট রেখেছি, যাতে সামাজিক আলোড়ন তৈরি হয় এবং এই ধরনের প্রতিবাদমূলক ক্রিয়াকর্ম আরও বেশি ত্বরান্বিত হয়।